সব সময় ভাজা পোড়া তেল মশলা ঝাল ঝাল কষা কষা না খেয়ে খুব স্বাস্থ্যকর লাউয়ের এই তরকারিটা একবার বানিয়ে দেখতে পারো। একদম নতুন ধরনের এই রান্নাটা কিন্তু সবার খুব পছন্দ হবে। রেসিপিটি বানানোর জন্য আমি দেখো এখানে একদম কচি একটা দেশি লাউ নিয়েছি। একদম কচি হলেই কিন্তু এই রেসিপিটি খেতে খুব ভালো লাগবে। এবার এই লাউটার অর্ধেকটা কেটে নিচ্ছি, বোটার দিকটা বাদ দিয়ে এই পার্টটাকে এভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার এই খোসাগুলো এতটাই নরম যে বাদ দিতেও ইচ্ছে করছে না, তবুও পাতলা করে একটু ছাড়িয়ে নিচ্ছি। আগের দিন একটু রিচ খাওয়া হয়ে গেলে পরের দিন কিন্তু ঠিক এরকম লাইট খাবার আমি বানিয়ে নিই, তাই তোমাদের সঙ্গেও একবার শেয়ার করলাম। লাউয়ের স্লাইসগুলোকে এভাবে কেটে নিয়ে এগুলোকেও আবার একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। খুব একটা ছোট করার দরকার নেই, ঠিক এরকমভাবে লাউটাকে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিয়ে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। অন্যদিকে একটা ছোট মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম 2 চা চামচ মৌরি, সঙ্গে একটা আদার টুকরো, 4-5টা কাঁচা লঙ্কা, একটা টমেটো, হাফ কাপ জল দিয়ে মিশিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে কয়েকটা ডালের বড়ি ভেজে নিতে হবে। ডালের বড়ি ধনেপাতা দিয়েও লাউয়ের ঘন্ট দারুণ লাগে, তবে মৌরি বাটা দিয়ে এই রান্নাটা একবার করে দেখো, দারুণ হয় খেতে। বড়িগুলো ভেজে নেবার পর ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা জিরে। এর সঙ্গেই কেটে রাখা সমস্ত লাউয়ের টুকরোগুলো মিশিয়ে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে 1-1.5 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। এবার ঢাকনা সরিয়ে বানিয়ে রাখা সমস্ত মৌরি বাটাটা মিশিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এমনিতেও লাউয়ে প্রচুর পরিমাণে জল থাকে, তাই খুব একটা বেশি জল দেবার দরকার নেই। কিছুক্ষণ পর তরকারিটা ফুটে এলে মিশিয়ে দিলাম 1 চা চামচ চিনি, সঙ্গে 1 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো আর ভেজে রাখা ডালের বড়ি। চালের গুঁড়ো মিশিয়ে দেবার জন্য এই রেসিপির টেক্সচারটা খুব সুন্দর হবে আর একটা দারুণ গন্ধ পাওয়া যাবে। খুব সুন্দর করে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। পুরো রান্নাটা হয়ে গেলে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। গরম গরম নয়, এই রান্নাটা কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগবে। গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে। যাই হোক, রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। লাউয়ের এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।